আজকে যে ভিডিওটা করব এটা একটা ফুলের ছবি আমি আঁকবো। প্রথমে আমি ফুলটা এঁকে নিয়েছি। এখন ফুলের আশেপাশে যে বাকি অংশটুকু আছে ওই অংশটুকু আমি এঁকে দেখাচ্ছি। আমি ফুলের পাশে যে পাতাগুলো আছে ওই পাতাগুলো এঁকে নিলাম। আঁকা শেষ হয়েছে। এখন আমি ফুলটা কালার করব। আমি একটু অন্যরকম ফুলটা করব কালার। দেখেন ফুলের যে মাঝখানের অংশটুকু আছে ওই অংশটুকু আমি ডিপ ব্লু অ্যান্ড লাইট ব্লু দিয়েছি। তারপর মাঝখানের সাইডের যে পাতাগুলো বড় বড় পাপড়িগুলো বা পাতা না সরি পাপড়িগুলো আছে ওই পাপড়িগুলো আমি রেড কালারটা দিয়ে স্কেচের মতো করে দিচ্ছি। তারপর স্কেচের সাথে রেডের সাথে আমি ইয়েলো মিক্সড করে দিচ্ছি। এইভাবে প্রথমে আমি রেড কালারটা স্কেচের মতো করে দেব। দেখেন এইভাবে স্কেচ করে দিচ্ছি। তারপর আমি ইয়েলোটা রেডের সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আমি ফুলটা কালার শেষ করলাম। এখন করছি পাতার কালার। পাতার কালার তো আমরা জানি সবাই গ্রিন হয়, কিন্তু আমি গ্রিনের সাথে একটু ইয়েলো দিব, কেননা আলো ছায়ার জন্য আমি গ্রিন দিয়ে দিচ্ছি। গ্রিনের সাথে ইয়েলোটা দিয়ে দিচ্ছি। দেখেন ইয়েলোটা দিলে একটা শ্যাডো পড়ে, এই শ্যাডোটাই সুন্দর লাগে যেহেতু আলো ছায়া বোঝাচ্ছে। এখানে হয়ে গেল, পুরো ছবিটা আঁকা শেষ, কালার করা শেষ হয়েছে। এখন আমি বর্ডার টেনে দিচ্ছি। বর্ডারটা আমি কালো রং দিয়ে দিচ্ছি। যে রংটা সুতা টেনে ছিঁড়তে হয় ওই রংটাই আমি দিয়ে বর্ডার করছি। দেখেন এইভাবে বর্ডারটা করলে পুরো সাবজেক্টে সুন্দর একটু ফুটে ওঠে। আপনারা বাসায় করার চেষ্টা করবেন।